শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়ান্টস। ডুরাল ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিল তারা। কিন্তু কোচ হোসে মলিনার চিন্তা কমছে না, প্রতি ম্যাচেই গোল হজম করতে হচ্ছে, যা নিয়ে বড় চিন্তায় মলিনা। মোহনবাগানের পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 28 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে খেলা হবে সেই ম্যাচ। তবে তার আগে হোসে মলিনা দলের নিয়ে কি বললেন, চলো বিস্তারিত আলোচনা করা যাক। সোমবার প্রথম গোল খেয়ে পিছিয়ে গেছিল মোহনবাগান, সেই গোল শোধ করার পর আবার গোল হজম করতে হয় সবুজ মেরুন শিবিরকে। সেই গোল শোধ করেন অধিনায়ক সুভাশিস বসু। শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান জেসন কামিংস। বারবার গোল খাওয়াটা পছন্দ হচ্ছে না মলিনার। তিনি বলেন, এই ম্যাচেও আমাদের দুটো গোল হজম করতে হয়েছে, এটা ভালো নয়। তবে আমাদের রক্ষণ ভাগ অন্য দিনের থেকে ভালো খেলেছে। গত ম্যাচেও 2 গোল খেয়েছিলাম এবং জিততে পারিনি। এই ম্যাচে আমরা আবার 2 গোল খেয়েছি কিন্তু জিতেছি। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গোল খাওয়াটা না জয়? তবে গোল খাওয়াটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমাদের রক্ষণ নিয়ে আরও পরিশ্রম করতে হবে। মলিনা প্রশংসা করেছেন বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের। 9 মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি। কোচ বলেন, দীপেন্দু বেশ ভালো গোল করেছে, ওর খেলায় আমি খুশি, খুবই পরিশ্রমী ও। প্রথম দিন থেকেই উন্নতি করার চেষ্টা করছে। আমার মনে হয় দীপেন্দু দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ও যদি এমন খেলে যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়েও খেলবে। সোমবার আইএসএলে অভিষেক হলো জ্যামি ম্যাকলারেনের। অস্ট্রেলিয়ার আক্রমণ ভাগের এই ফুটবলারকে নামানো হয়েছিল 78 মিনিটে। কোচ বলেন, জ্যামি এখনও পুরো ফিট নয়, সেই কারণেই ম্যাচের শেষ দিকে ওকে নামানো হয়। অল্প অল্প খেলিয়ে জ্যামিকে ম্যাচ ফিট করে তুলতে হবে। 90 মিনিট খেলার মতো তার ফিটনেস এখনও তৈরি হয়নি। তবে সোমবার খেলার পর কোনো ব্যথা অনুভব করেননি, এটা একটা ভালো দিক। আশা করি পরের ম্যাচে আরও বেশি সময় খেলতে পারবেন। ম্যাচের সেরা হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। মোহনবাগানের এই মিডফিল্ডার গোল খাওয়া নিয়ে বেশ চিন্তিত। তিনি বলেন, আমরা নিয়মিত গোল খাচ্ছি, আমাদের রক্ষণ ভাগে গলদ হয়ে যাচ্ছে। এই সমস্যা দূর করতে হবে। প্রত্যেকটা ম্যাচে 3-4টে গোল করা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পরের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে কি হারাতে পারবে মোহনবাগান? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে করুন লাইক, শেয়ার, কমেন্ট। ক্রিকেট ও ফুটবল জাতীয় সমস্ত নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন।